নমস্কার বন্ধুরা, জিকে প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর ভূগোলের সরলরেখাচিত্র অর্থাৎ একটা ভূগোলের প্র্যাকটিক্যাল শেখাবো। আর সঙ্গে সঙ্গে এটা ক্লাস 11-এর ইকোনমিক্সের রাশিবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ড্রয়িংটা করতে হয়। তো প্রথমেই আমরা দেখে নিই ডেটাটা। আদমশুমারি অনুযায়ী 1901 থেকে 2001 সাল পর্যন্ত 10 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সরলরেখাচিত্রের মাধ্যমে দেখানো হবে বা দেখাও। দেখো, এই প্রথম ঘরটায় সালগুলো দেওয়া আছে এবং পরের ঘরে জনসংখ্যা, যেটা কোটিতে হিসাব আছে, জনসংখ্যা কোটি, অর্থাৎ 23.84 কোটি, 25.21 কোটি, এইভাবে কোটিতে হিসাবগুলো দেয়া আছে। তো এই দুটো তোমাদের দেয়া থাকে ডেটাটা, এই অংশটা তোমাদের দেয়া থাকবে। ওকে, আমাদের কি করতে হবে, নিচে আর একটা ঘর বাড়িয়ে নিতে হবে। এই ঘরটাতে আমরা এই যে জনসংখ্যা কোটিতে আছে এগুলোকে স্কেলে ট্রান্সফার করব। ধরো সবচেয়ে হাইয়েস্ট আছে 102.70 কোটি। তো 102.70 কোটি খাতায় আঁকা সম্ভব নয়, এটাকে আমরা স্কেলে রূপান্তর করলেই খাতায় আঁকতে পারবো। তো প্রথমে আমাদের সেই জন্য একটা এক্সট্রা ঘর নেওয়া হয়েছে, যেখানে লিখতে হবে স্কেল। স্কেল বলে লিখে 1 সেমিতে 10 কোটি, 10 কোটি, এখানে কোটি জনসংখ্যা, এখানে ধরলো না, জনসংখ্যা এইটা ধরে, তাহলে যে স্কেলটা ধরবো সেই স্কেলটা মানে 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা, তাই 10 দিয়ে এই যে 23.84 কোটি সবগুলোকে ভাগ করে করে বসাবো। তাহলে 10 দিয়ে ভাগ করলাম, 23.84কে 10 দিয়ে ভাগ করলে 3.843, এইগুলোকে সব খালি দশমিকগুলো এক ঘর করে এঁকে আসবে, 2.521। আচ্ছা, আমি প্রত্যেকটা ঘরকে আমাদের দশমিকের পর দু ঘর পর্যন্ত নিলেই হবে, এতখানি না নিলেও হবে। 2.79, 3.18, 3.61, 4.39, 5.48, 6.83, 8.43, 10.27। অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে সংখ্যাগুলো ছিল, জনসংখ্যাগুলো, সেগুলোকে প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করেছি। এবার দেখো, 10 দিয়ে ভাগ করলাম, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তোমাদের হয়তো একটা ডেটা দিল, মানে এই যে জনসংখ্যার জায়গায় ধরো কোনো দেশের ধান উৎপাদন দিয়েছে, সেখানে কোটি মেট্রিক টনে হিসাব দিয়েছে। ধরো আছে, প্রথমটা আছে, ধরে নাও 1800, এই যে 18,930 কোটি মেট্রিক টন ধান, কোটি মেট্রিক টন ধান। এই যে যাই সংখ্যা থাকুক না কেন, তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমরা খাতায় কতটা আঁকতে পারবো। আমরা এইটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 দিয়ে ভাগ করলে হবে 1893 সেমি, যেটা খাতায় আঁকা সম্ভব নয়। যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে 189.3 সেমি। যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 18.93 সেমি। 18.93 সেমি এটা খাতায় আঁকা যেতে পারে, কিন্তু খাতায় আঁকতে গেলে অনেক বড় বড় হয়ে যাবে। তো তোমরা যদি আবার ডেটাটা মানে দেখে, পুরোটা দেখে তোমাদের ডিসিশান নিতে হবে যে কত দিয়ে ভাগ করবে। কখনো কখনো 5 দিয়ে ভাগ করলে হয়ে যায়, কখনো 10, কখনো 100, কখনো 1000। এটা যেমন ধরো, আমি যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে 1.8939, অর্থাৎ 1.89, এইটা আমি খাতায় আঁকতে পারবো। অর্থাৎ ডেটা যাই থাকুক না কেন, সেই ডেটাটাকে আমি খাতায় আঁকতে পারবো। একটা খাতায়, আমাদের যে প্র্যাকটিক্যাল খাতা, এই প্র্যাকটিক্যাল খাতায় আমরা খুব বেশি হলে 10 থেকে 15 সেমি আঁকতে পারবো, মানে লম্বা। তো আঁকাটা দেখলেই বুঝতে পারবে যে আঁকাটা কোন এরিয়ার মধ্যে বা কতটা স্কেল ধরা যেতে পারে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, তোমরা প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করে আমাকে প্রবলেমগুলো বলবে, আমি সলভ করে দেবো। তো আমি দেখো, আমাদের ক্যালকুলেশন খুব সিম্পল হলো। জনসংখ্যা কোটিতে ছিল, প্রত্যেকটাকে 10 কোটি দিয়ে ভাগ করে আমাদের ছোট ছোট সংখ্যাগুলো চলে এসেছে। ঠিক আছে, যেমন ধরো 102.70 কোটি 2001 সালের জনসংখ্যা ছিল ভারতের, সেটাকে 10 দিয়ে ভাগ করলে 10.27 কোটিতে চলে এলো। এই 10.27 এটাকে খাতায় আঁকা যাবে।
তো ঠিক আছে, এবার আমরা এই ড্রয়িংটা একটা গ্রাফ পেপারের মধ্যে এঁকে দেখাবো। গ্রাফ পেপার আমি একটা নিচ্ছি, এটা সেন্টিমিটার বা মিলিমিটার গ্রাফ পেপার বলে এইটাকে, ছোট ছোট ঘরের গ্রাফ পেপার। তো এই প্রথমে গ্রাফ পেপারটা নিয়ে নিলাম। তো আমি একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ আমাদের ডেটাটাও তো লাগবে, ডেটাটাকেও আমাদের দেখতে হবে, ডেটা দেখে দেখে আঁকতে হবে। তো দেখো এখানে দেখা যাচ্ছে প্রথমে আমাদের আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সাল আছে। তাহলে আমি 11 সেমি এখানে একটা খাতার মাঝ বরাবর বা গ্রাফের মাঝ বরাবর আমি লাইন টানছি। দেখো 11 সেমি লাইন টানছি। 11 সেমি লাইন টানছি এখানে, এই 11 সেমি। এবার লাইনটাকে একটুখানি টেনে নিয়ে তোমরা একটুখানি ঘরগুলো খেয়াল করে দেখো, এই ঘরগুলো প্রত্যেকটা 1 সেমি করে, ঠিক আছে? তো আমি এইগুলোকে একটু মার্ক করে দিচ্ছি, সামান্য একটুখানি করে স্কেল বাদ দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। মেন মেন ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরগুলোকে মার্ক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার দেখো এই প্রত্যেকটা সালকে আমার ভিতরে লিখতে হবে। যেমন ধরো এটা হচ্ছে 1901 সাল, এটা হচ্ছে 1911 সাল, ছোট ছোট করে লিখবে, এই মানে 1 সেমির মধ্যে লিখতে হবে। তারপর 1921, 1931, 1941, 51, 1961, 71, 1981, 1991, 2001। এই হচ্ছে প্রত্যেকটা সালগুলো আমি এখানে লিখে নিলাম। তো এখানে সাল লিখে দিলাম, সাল লিখে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম এইভাবে, অর্থাৎ এদিকে সালগুলো বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এই ডেটাটা একটু খেয়াল করে দেখো, এখানে 2 সেমি, মানে এই আমি সেন্টিমিটারগুলো যেহেতু আঁকবো তা সেই জন্য সেন্টিমিটারগুলো আমাকে খেয়াল করতে হবে। সবচেয়ে কম আছে 2.38 সেমি, আর সবচেয়ে বেশি আছে 10.27 সেমি। তাহলে আমাকে 10.27 সেমি যদি আঁকতে হয়, উলম্ব স্কেলে আঁকতে হবে, এগুলো উলম্ব স্কেলেই দেখাতে হয়। তোমরা আঁকাটা দেখো শেষ পর্যন্ত বুঝতে পারবে। তো এখানে 11 সেমি, আমি এই ঘরটা 11 সেমি এখানেও নেব, 11 সেমি বা 12 সেমি আমি নিয়ে নিচ্ছি। সাপোজ এটা আমি 12 সেমি নিলাম। 12 সেমি এখানে দেখো, এখানে একটা সুবিধা বলে দিচ্ছি, স্কেলে না মাপলেও হয়। 12 সেমি মানে দেখো 1 সেমি, এই যে এটা তো শূন্য, এটা শূন্য, আমি এখান থেকে শুরু করছি। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 5 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত হবে। এই প্রত্যেকটা একটা একটা ঘর, যে এই ডিপ কালারগুলো আছে না, এগুলো একটা করে সেমি। তো এইটা একটা এই গ্রাফ পেপারে আঁকার সুবিধা। গ্রাফ পেপারে আমাদের ডেটাটাকে যখন রিপ্রেজেন্ট করি আমাদের গুনতে কম হয়, স্কেলের ব্যবহারটা এখানে কম হবে। দেখো আমরা 1 সেমিতে, স্কেলটা দেখো ভালো করে দেখো, স্কেলটা 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা ধরেছি। তাহলে এইটা হচ্ছে 1 সেমি, আমি বোঝানোর জন্য এটা করছি, এখানে 10 লিখবে। এটা 2 সেমি 20, এটা 3 সেমি 30, 4 সেমি 40 কোটি, 50 কোটি, 60, 70, 80, 90, 100, 110, 110, সরি এটা 110 হবে, 120 কোটি। এইখানে আমাদের এইটা ঘুরিয়ে নিয়ে লিখতে হবে, সরি, জনসংখ্যা, তোমরা পেন্সিলই প্রথমে কাজটা করবে, জনসংখ্যা ব্র্যাকেটে কোটিতে। ওকে, জনসংখ্যা কোটিতে এই কথাটা লিখে দেবে। আচ্ছা, এর সমান করে এই 11 সেমি বা 12 সেমি আমি যেহেতু নিয়েছি, এই দিকেও একটা লাইন টেনে দেবে, এই ঠিক এইভাবে আর একটা লাইন এপাড়ায় এই দিকে টেনে দেবে, সরি এপাড়া নয়। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, প্রথমে আছে 2001-এর সরি 1901 হচ্ছে এইটা, 1901, 1901-এ দেখো প্রথমে রয়েছে 2.38, 2.38টা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে 2001-এর ঘর, 2001-এর মিডিল পয়েন্ট হচ্ছে এইটা, এই মিডিল পয়েন্ট থেকে আমাদের 2.38
এই যে ডেটাটা একটু ভালো করে দেখো, 2.38। দেখো 1, এটা 2.3, ছোট ছোট 3টে ঘর, 1 2 3 8, মানে এই জায়গায় ঘরটা এরম বিন্দু বসিয়ে দেবে এরম ছোট্ট করে। তাহলে আমি এইখানে সাইডে জিনিসটা, আচ্ছা আর দুটো করি। তারপরে দেখো আছে 2.52, তাহলে দেখো এটা 1, এটা 2, মানে দশমিকের আগে যেগুলো আছে 1 সেমি 2 সেমি, তারপরে হচ্ছে কি 5, ছোট ছোট ঘর 1 2 3 4 5, তারপরের ঘরটার একটুখানি, অর্থাৎ দশমিকের পর একটা ঘরই এখানে মোটামুটি দেখানো যায়, 2 নম্বর ঘরটা ওই দেখিয়ে দিতে হয় যেমন তেমন করে, মানে পারফেক্ট করা এখানে সম্ভব নয়। আচ্ছা তারপরে আছে কত, তারপরে হচ্ছে 2.51। দেখো এটা দেখতে পাচ্ছ 1921 মিডিল পয়েন্ট হচ্ছে এইটা, এই যে একটা হালকা দাগ আছে এখান থেকে 2.5। ওকে, তারপরে দেখো 2.79, 31 সালে আছে 2.79, 1 2.7, ছোটো ছোটো 1 2 3 4 5, এই যে 5 6 7 8 এইভাবে। আচ্ছা তারপরে দেখো 3.1, 41 সালে 1 2 3.1। প্রত্যেকটা যে ঘর আমরা করেছি তার মিডিল পয়েন্ট থেকে কিন্তু ঘরগুলো উঠছে, একটু খেয়াল করে দেখবে মিডিল পয়েন্ট আমি কিভাবে করছি। দেখো 1951 সালে আছে, দেখো 1951 সালে আছে 3.61, তো 1951 সালে আমি চলে এসেছি এই ঘর, 1951 এর মিডিল হচ্ছে এটা 3.61, 1 2 3 এটা 5 6, ছোট ছোট দশমিকের পরে যে ঘরগুলো আছে দশমিকের পরের ঘরটাকে আমরা ওই ছোট ছোট ঘরে দেখাবো। তারপরে দেখো 61 সালে হচ্ছে 4.3, এই যে 61 সালে দেখো 4.39, 4.39, 61 মিডিল থেকে 1 2 3 4.39। এইভাবে সব ঘরগুলো আমাদের করে নিতে হবে, সব পয়েন্টগুলো আমাকে বসিয়ে নিতে হবে, বসানোর পরে এগুলো হাতে করে যোগ করে দিতে হবে। আচ্ছা দেখো এরপরে দেখো এই যে প্রত্যেকটা পয়েন্টকে আমি বসিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আশা করছি পয়েন্টগুলো বসানো কীভাবে হয়েছে বুঝতে পেরেছো। আচ্ছা এরপর এইগুলোকে হাতে করে যোগ করে দিতে হবে সুন্দরভাবে, স্মুথ লাইন কার্ভ হাতে করে, স্কেলের ব্যবহার কিন্তু এখানে হবে না, স্কেলে করে যোগ করলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। তোমরা স্মুথ কার্ভ মানে স্মুথ হ্যান্ড বলা হয়, হাতে করে যোগ করে দেবে প্রত্যেকটা পয়েন্টকে। যোগ করে এইখানে ধরো এখানে এলে এখানে মনে হবে যে লাইনটা কোন দিকে যাবে, লাইনটা এরকম নর্মাল যেটা উঠছে সেরকমভাবে করে দেবে, বেশি এই নিচে নামিয়ে দেওয়া এই সোজা টেনে দেওয়া এরকম না, এই নর্মাল যেটা ওঠা উচিত, যেহেতু পুরো আমরা ট্রেন্ডটা বুঝতে পারছি যে প্রত্যেকটা ধাপে ধাপে উঠে গেছে, সেই জন্য এইভাবে এটা উঠে যাবে। ঠিক আছে, তো এটা হলো সরলরেখা চিত্র ড্রয়িং। এবার আমাদের এইখানে আরও কিছু কাজ করতে হবে, কি না হেডিংটা লিখতে হবে। হেডিং লিখতে হবে সরল রেখাচিত্র, সরল রেখা লেখচিত্র চিত্র, ব্যাকেটে এই কি লিখতে হবে, দেখো ব্যাকেটে একটা কথা লিখতে হবে, এর মাধ্যমে কি দেখাচ্ছে এইটা বুঝতে হবে কীভাবে বলো তো, এইটা বুঝতে হবে এইটা দেখে। 1901 সাল থেকে 2001 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, এই কথাটা লিখতে হবে এখানে। 1901 সাল থেকে 2001 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এই কথাটা এটা লিখতে হবে। আচ্ছা এবার দেখো স্কেল লিখতে হবে, আমাদের উল্লম্ব স্কেল, উল্লম্ব স্কেল 1 সেমিতে, দেখো এইটাকে বলে উল্লম্ব স্কেল, দেখতে পাচ্ছ এই উল্লম্ব স্কেল আমরা কত করেছি, দেখো 1 সেমিতে 10 লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 1 সেমিতে 10, 2 সেমিতে 20, তাহলে 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা, এই কথাটা লিখলে। আর অনুভূমিক স্কেলটা লেখে বা নাও লেখে, তোমরা নাও লিখতে পারো, স্কুলে যেটা বলবে টিচাররা সেই জন্য অনুভূমিক স্কেল
এক সেমিতে এক সেমিতে এই যে জিনিসটা এটা 10 বছর বলে লিখে দেবে, কোনো কোনো স্কুলে লিখতে বারণ করে। এই হচ্ছে ব্যাপার। এটাকে সুন্দর করে একটা বক্স করে দেবে, এটাকে সুন্দর করে বক্স করে দিয়ে তারপর এটাকে কি করতে হবে, খাতার মধ্যে সুন্দরভাবে কেটে বসিয়ে দিতে হবে ফাইনাল সিটের। ঠিক আছে, তো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। আমি আরেকবার রিপিট করছি একটা কথা, সেটা হচ্ছে ডেটা যাই হোক না কেন তোমাকে ভাগ করে করে দেখতে হবে। এই যে সংখ্যাটাকে, এই জনসংখ্যা থাকুক, ধান উৎপাদন থাকুক, পাট উৎপাদন থাকুক, চা উৎপাদন থাকুক, যাই থাকুক না কেন সেটাকে আমাদের ছোট করতে হবে, স্কেলে ধরে ছোট করে তবে আঁকতে হবে। এক সেমিতে কত ধরবে সেটা তোমাদের নিজের উপর নির্ভর করছে। ভাগ করে সেই জিনিসটা যেন 15 সেমির মধ্যে আসে, সর্বোচ্চ যে ডেটাটা থাকবে। যেমন এখানে সর্বোচ্চ ডেটা ছিল 102.70, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে 10.27 পেয়েছি, এটা খাতায় আঁকা গেল। এবার যদি আমি এটাকে এক সেমিতে 5 ধরতাম তাহলে এটা হয়ে যেত 20 মানে এটা এরকম লম্বা, এই খাতার মধ্যে আর ধরতো না। সেই জন্য ডেটা যেটা দেয়া থাকবে তার সর্বোচ্চ মানটা দেখবে, সেইটাকে ভাগ করে কিভাবে 10-15 সেমির মধ্যে আসবে সেই অনুযায়ী স্কেলটা ধরতে হবে। আশা করছি তোমরা আরও প্র্যাকটিক্যাল করলে এই বিষয়টা বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।